যখন নিজেকে ধরে রাখতে পারি না, রান্নাঘরে যখন রান্না করতে যাই, উনুনে ভেজা কাষ্ঠ দিয়ে ধোয়ার ছলে তখন আমি বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে থাকি। এই যে জটিলা কুটিলা কৃষ্ণ বিদ্বেষিনী রাধানীকে কৃষ্ণ নাম করিতে দিত না কেন বাবা? তাদের উদ্দেশ্যটা কি ছিল? জটিলা কুটিলা কৃষ্ণ বাদিনী তাদের একটাই উদ্দেশ্য ছিল, বউকে আমরা ঘরের বাহির হতে দিব না। যত দুঃখ দেব, যত কষ্ট দেব, আমাদের বউ ঘরে বসে তত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। রাধানী ঘরে বসে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, ওই জটিলা কুটিলা বিদ্বেষিনী তাদের একটাই উদ্দেশ্য ছিল, যত কষ্ট দিব, যত কাঁদাবো, তত কৃষ্ণ বলে কাঁদবে ঘরে বসে। আর আমাদের উদ্দেশ্যটা পূরণ হবে কি? আমরা ঘরে বসে যুগল দর্শনে করিতে পারিব। এই যে জটিলা কুটিলা আয়ান, এরা কারা? মায়া হলো জটিলা, কাম হলো কুটিলা, অহংকার হলো আয়ান, আর ভক্তি স্বরূপিনী হলেন প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধানী বলেন, তুলসী আমার মতো অপরাধী জগতে আর কেউ হয় না। কেন জানিস? তোরা ইচ্ছা করলে বদনে কৃষ্ণ বলে কাঁদতে পারিস, কৃষ্ণ বলে কেঁদে তোদের প্রাণ শীতল করিতে পারিস, কৃষ্ণ বলে কেঁদে তোদের হৃদয় জ্বালা নিবারিত করিতে পারিস। আর আমি জগতের বুকে এমনই অভাগিনী, আমি কোনোদিন ইচ্ছা করিয়া বদনে কৃষ্ণ বলে কাঁদিতে পারি না। বল, আমি কত জনমের অপরাধী? কেন বধ দিয়েছে আমায় বাঁধিনীর ঘরে বসে? এই জগতে কি আর কারোর ঘর ছিল না? সেই ঘরে কি বধূ আমার বসত দিতে পারত না? কেন বাঁধিনীর ঘরে বসত দিয়েছিল? বলো বধূ, এ দেহ কি আমি তোমার সেবায় লাগাতে পারবো না? জগতে কি আমার আসা যাওয়াই সার হয়ে যাবে? বলো, আমি কত জনমের অপরাধী? তুলসী, তোরা জানিস এই জাগতিক জগতের মাঝে বনে যদি আগুন লাগে, ওই বনের আগুনটা সবাই দেখতে পারবে, কিন্তু জগতের বুকে কারো হৃদয়ে মরমে যদি একবার আগুন লেগে যায়, কারো হৃদয়ে বাগানে যদি আগুন লেগে যায়, ওই মনের আগুন জগতে কেউ দেখে না। আবার তোরা জানিস জগতে কাঠ পোড়ালে কয়লা হয়ে যায়, কয়লার গায়ে আগুনে দিলে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু ছাইয়ের গায়ে আগুনে দিলে আর কোনোদিন আগুন লাগে না রে। তাই না বাবা? কাঠ পোড়াবেন, কয়লা হয়ে যায়, কয়লার গায়ে আগুন দিবেন, পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু ছাইয়ের গায়ে আগুন দিলে কি আর কোনোদিন আগুন লাগে বাবা? আগুন লাগে না। তেমনি রাধারানী কেঁদে কেঁদে বললেন, সখীরে, এই জগতে কৃষ্ণই অননে পড়িতে পড়িতে আমি ছাই হই, কৃষ্ণই অনলে পড়িতে পড়িতে আমি ছাই হয়ে গেলাম। কি বলবো আমার ভজনের কথা, কি বলিব আমার এই ব্যথার কথা। জানে সে জানে এই জগতে সকলের যে সকল আছে। বল, আমি কি এমন জন্মে অপরাধ করেছি জগতে আমায় কেউ ভালোবাসে? আজ আমি আমার বধূকে ভালোবাসি বলে জগতে সবাই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়, কোনো দুঃখ নেই। কেন জানিস? আমার বধূকে ভালোবেসে আজকে আমায় কৃষ্ণ কলঙ্কের বোঝা মাথায় লইতে হয়েছে। তাই ওরে, যারা আমায় আজকে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়, এমন করে কৃষ্ণ কলঙ্কিনী বলিতে বলিতে যদি একবার কৃষ্ণ কৃপা হয়ে যায়, দেখবি একদিন তারাও আমার মতো পথেরই কাঙ্গাল হয়ে পথে পথে ঘুরে ঘুরে বেড়াবে। তারাও একদিন আমার মতো পথের কাঙ্গাল হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। তুলসী, ঘরে যখন থাকি ঘরে আমার এক জ্বালা, ঘর থেকে যখন বাহিরে যাই বাহিরে গেলে আর এক জ্বালা।
ঘরে কৃষ্ণ বাদিনীর ঘর, ওই ঘর থেকে কৃষ্ণ বলে কাঁদতে পারি না, কৃষ্ণ নাম শুনিতে পারি না, কৃষ্ণ পানে চাইতে মানা। ঘর থেকে বাহিরে যখন যাই, বাহিরে গেলে সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়। বল আমি কত জনমের অপরাধী। গীতা দারুণে প্রণাম করা যায় ওখানে, জয় রাধে। তাই বললেন দেখ আমি কত জনমের অপরাধী, তাই তোর কাছে আমার নিবেদন, তুই আমার মরম সখী একবার কৃপা করে তুই আমার বধূর সন্তান এনে দে। আমি যদি তোর প্রাণের প্রাণ বল্লভ, তোর প্রাণ গোবিন্দকে যদি এনে দিতে পারি, বধূর কৌশল যদি এনে দিতে পারি, তাহলে তুই আমায় কি দিবি বল? আমি যদি এনে দিতে পারি তাহলে তুই আমায় কি দিবি? জয় রাধে। এমন সময় রাধারানী বললেন দেখে তুলসী, তুই যদি আমার বধূর কুশল এনে দিতে পারিস আমি কি দিব জানিস? সে দেখ আমার গলায় যে একটি গজমতি হার আছে, এই হারখানা খুলে আমি তোকে দিয়ে দেব। আমার গলায় যে গজমতি হার আছে এই হার খুলে আমি তোকে দিয়ে দেব। তুলসী বলেন ওগো বিনোদিনী রাধে, আমি চাই না তোর ওই গজমতি হার, যদি আমায় দিতেই হয় প্রথমে গজবাদ দিয়ে শেষে হার বাদ দিয়ে রাধে গো ওই মাঝখানে যে মতি বস্তুটা আছে, তব চরণে অভাগীর একটাই নিবেদন, শুধু এ জন্ম নয় প্রতি জন্ম জন্মান্তরের মতো ওগো বিনোদিনী রাধে যেন যুগল চরণে এই অভাগীর মতি যেন যুগল চরণে ওগো মতি থাকে, শুধু এ জন্মে নয় প্রতি জন্ম জন্মে যেন যুগল ওগো মতি থাকে, রাধে আমার যে কোলে জনু আমার যে কোলে জন্ম হোক না কেন, যেন এই যুগল চরণে এই অভাগীর মতি থাকে। ওগো যে খুলে জন তুমি দাও না প্রভু, সানই ছড়ো সারাই আমায় করো না হে। ওগো যে খুলে জন দাও না প্রভু, আমায় যে কোলে জন দাও না কেন, আমায় চরণে ছাড়া যেন করো না গো, শুধু এই চরণে আমার এই নিবেদন, চরণে ছাড়া করো না গো, তব চরণে এই নিবেদন, সেদিন চরণে ছাড়া করো না গো, তব চরণে এই নিবেদন, সেদিন চরণে ছাড়া করো না গো, শুধু এ জনম নয় জনম জনমে সেদিন তোমার চরণ ছাড়া করো না রে। জয় রাধে। এক মাসিমা 500 টাকা দান করেছিলেন তার বাবার না গরু আনি রে মেলবে না গরু ওরে সময় হইয়া সরস হইয়া মিলবি না গরু কান রে, মিলবি না গরু কান। সতর নিকটে
কহবে কপটে রাখে গে আপন মা চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মা। তুলসী মানে রাখিয়া কহবে কথা তুলসী মানে রাখিয়া কহবি কথা মানে যেন যায় না ধ্বনি মানে রাখিয়া কহবে কথা মানে যেন যায় না ধ্বনি বলি তুইও না রে আমিও না রে ওরে মানে যেন যায় না ধ্বনি তুইও নারী আমিও নারী বলি সুবাবে বুঝে কইবি কথা নারীর মানে যেন যায় না ধ্বনি ওরে সময় বুঝে কইবি কথা মানে যেন যায় না ধ্বনি ওরে মানে যেন যায় না ধ্বনি মানে যেন যায় না ধ্বনি যাবি তবে সাবধান আগে যেন কথা বলিস না আমরা নারী জাতি তোর মান চলে গেলে আমার মান চলে যাবে আমার মান চলে গেলে তোর মান চলে যাবে তুলসী যাবি তবে সাবধান কথা নিবি কিন্তু কথা যেন তুই দেবে না তবে শোন মধ্যাহ্ন সময় যাচ্ছিস খালি হাতে গেলে হয় বধুর সেবার জন্য কিছু নিতে হয় না কর্পূর মিশ্রিত কাব্য লাঞ্ছনে বেঁধে দিলে এটা আমার বধূ বড্ড ভালোবাসে সেবা দেবী আর একখানা বিনা সুন্দর মালা গেঁথেছি এই মালাখানে দিলাম এই মালাখানি গোবিন্দের গলায় পরিয়ে দিস দেখি সে বধূ না তোকে কত ভালোবাসে রাধানে আশীর্বাদ নিয়ে তুলসী চলেছেন মনের আনন্দে তুলসী তুলসী মনেতে হরসে তুলসী তুলসী মনেতে হরছি চলিলা নাইরা বলে চলিলা রায়ের বলে চলিলা নাইরা বলে চলিলা রায়ের বলে প্রতাপ বলে লইয়া খোলা হলো কর্পূর লইয়া ফুল হলো মিলিলা সরসে কোলে মিলিলা সদস্য কুলে আজ আনন্দ ধরে না রে তাদের রাজানন্দ ধরে না রে আজ আনন্দ ধরে না তাদের রাজানন্দ ধরে না রে গোবিন্দ দেখবে বলে আজ আনন্দ ধরে না রে প্রাণ গোবিন্দ দেখবে বলে আজানন্দ ধরে না রে গোবিন্দ আমার তুলসীকে দেখেছে তুলসীকে দেখে ডাকছে এই যে ও তুলসী তুলসী ডাকছে কিন্তু সাড়া দিচ্ছে না গোবিন্দ বলছে কি ব্যাপার এত করে ডাকছি তবু সাড়া দিচ্ছে না মানে হয়তো তুলসী আমার ডাকে শোনে আর একবার ডেকে দেখি এই যে ও তুলসী তিনবার ডাকলো সাড়া দিল না গোবিন্দ বলছে কি গো এত নিষ্ঠুর কি হয় আমি তিনবার ডাকলাম তুলসীকে তবু আমার ডাকে সাড়া দিল তুলসী কাছে এসে বলছে হে গোবিন্দ প্রণাম গোবিন্দ প্রণাম গোবিন্দ হে আমাকে নিষ্ঠুর বলতে তোমার একটু লজ্জা করলো আচ্ছা বলো গোবিন্দ তুমি কি কোনোদিন জগৎ ঘুরে দেখেছো এই জগতের ভক্তগণ কেউ কি কোনোদিন তোমাকে হিসাব নিকাশ করে ডেকেছিল বলো গোবিন্দ এই জগতের ভক্তগণে তোমায় ডাকিতে ডাকিতে তাদের জনম সারা হয়ে যায় বলো গোবিন্দ কোনোদিন তো তুমি তাদের ডাকে সাড়া দাও না আর মাত্র তিনবার ডেকে তুমি আমাকে কেন নিষ্ঠুর বললে বলো গোবিন্দ আমাদের কি ডাকার মতো ডাক হলো না একবার করুণা করে বলে দাও তুলসী সেবা তুলসী পূজা তুলসী অর্চনা তুলসী বন্দনা করো ভগবান সব ভগবান বলেন আমার কৃপা পেতে হলে আগে আমার চরণে নয় আগে প্রাণ প্রিয় ভক্তের চরণে মাথা নত